ওই বরফ শীতল মর্গের ঘরে যখন আরশ তোমার জ্বলছে যাওয়া নিস্পন্দন শরীরটা কোলে তুলে নিয়ে চিৎকার করে বলেছিল, আই লাভ ইউ মোর দেন এনিথিং, তখন কি ওপারে দাঁড়িয়ে তোমার আত্মাটা একটুও শান্তি পায়নি? আরশের ওই বুক ফাটা আর্তনাদ শোনার জন্য তোমাকে একবারও কি বেঁচে ফিরতে ইচ্ছে করলো না? নুসরাত নাসির, তোমার উদ্দেশ্যে এক রাস অভিমানী পাঠক পাঠিকাদের পক্ষ থেকে প্রিয় নুসরাত নাসির। আজ তোমাকে না শুধু নুসরাত নাসির বলে ডাকার সাহস আমাদের হচ্ছে না। আজ মনে হচ্ছে তুমি আমাদের খুব আপন, আমাদের বুকের ভেতর লুকিয়ে থাকা কোনো এক জেদি, অভিমানী আর অবাধ্য মানবী। ৯৮টি পর্ব ধরে আমরা তোমার জেদ দেখেছি, তোমার রুক্ষ অহংকার দেখেছি, আর দেখেছি তোমার ওই পাথরের মতো শক্ত কলসের নিচে লুকিয়ে থাকা এক অতলান্ত একাকিত্ব। আমরা ভেবেছিলাম নুসরাত নাসিরদের কখনো ভাঙা যায় না, আর তারা বুঝি চিরকাল বুক চিতিয়ে জোর জাপটা সামলে নিতে পারে। কিন্তু আজ কি হলো? আজ তুমি এত সহজে হেরে গেলে নুসরাত। 25টি বছর এই পৃথিবীর বুকে বুক ফুলিয়ে বেঁচে থাকলেও শেষ মুহূর্তে এসে তুমি বড্ড একা হয়ে গেলে। চারপাশের ওই আগুনের লেলিহান চিকা, মানুষের পোড়া লাশের আসা যাওয়া গন্ধ আর আয়ুনি মাঠে ভেঙে পড়া দেয়ালগুলোর মাঝে যখন তোমার শরীরটা খসে খসে পড়ছিল, তখন কি একটিবারের জন্য আমাদের কথা মনে পড়েনি? তোমার ওই লাল সবুজ লেজারের রশির আঘাতে যখন বুকটা চিরে গেল, তখনও তোমার ঠোঁটের কোণে বিষাদের হাসি ফুটলো কি করে? তুমি তো বড্ড গাড়তেরা ছিলে নুসরাত। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তোমার রক্তের অহংকার ধুয়ে গেল না, অথচ শেষ সময়ে একটু পানির জন্য তোমার ওই অষ্টুচ্ছাতকের মতো ছটফট করছিল। আর আমরা হাজার হাজার পাঠক পাঠিকারা স্ক্রিনের সামনে দাঁড়িয়ে শুধু বুক রেখে দেছি। আমরা তো তোমার একটা সুন্দর সংসার দেখতে চেয়েছিলাম, একটা ছোট্ট বাচ্চার হাত ধরে তোমার ওই জমে থাকা মাতৃত্বের পূর্ণতা দেখতে চেয়েছিলাম। কিন্তু তুমি একটুখানি স্বার্থপর কি করে হলে? মেহনাজের মতো তুমিও আমাদের মাঝ সমুদ্রে এভাবেই ভাসিয়ে দিয়ে চলে গেলে। যে কুদোর গন্ধ তুমি সহ্য করতে পারতে না, শেষ নিঃশ্বাস ছাড়ার আগে সেই সুবাসটুকু শুয়ে নিতে নিতে কেন চোখ বন্ধ করেছিলে? নাসির মঞ্জিলের সেই ৩.৫ হাত কবরের শেষ ঠিকানা। তুমি হয়তো আজ বড্ড শান্তিতে ঘুমিয়ে আসো। তোমার প্রতি আমাদের যেমন এক আকাশ অভিমান, তেমনি এক বুক ভালোবাসা। নাসির সাহেবের পঙ্গুত্ব, নাজমিন বেগমের চাতাল হারানো, আর ইশরাতের ওই শূন্য হাহার দৃষ্টির মাঝে তুমি আজ এক হারিয়ে যাওয়া সুখতারা। ওপারে ভালো থেকো আমাদের প্রিয় প্রণয়নী। এ নিষ্ঠুর পৃথিবী তোমাকে বুঝতে পারেনি, কিন্তু আমাদের হৃদয়ের এক কোণে তুমি চিরকাল বেঁচে থাকবে, তোমার সেই চিরচেনার রাজকীয় অহংকার নিয়ে। ইতি তোমার গল্পে প্রতি রাতে চোখ বেজানো একদল আবেগী পাঠক পাঠিকা।